2018 নির্বাচনের মাধ্যমেই আসলে বাংলাদেশে স্বৈরতন্ত্রটা শুরু হয়েছিল। সেখান থেকেই শেখ হাসিনা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আর 2018 সালের নির্বাচনে যারা মাস্টারমাইন্ড ছিল তাদের একটি সংক্ষিপ্ত তালিকা। এদের চেহারা আপনারা চিনে রাখুন। এরা বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্র ধারণ করে। এরাই শেখ হাসিনাকে 2018 সালের সেই প্রহসনের নির্বাচন করতে সহযোগিতা করেছিল। যারা বাংলাদেশে কখনো সংসদে প্রতিনিধিত্ব করেনি, তারাও 300 আসনে প্রার্থী দিয়েছিল। কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করলেও এরা শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য এবং নিজেদের ফায়দা হাসিলের জন্য নির্বাচনে অংশগ্রহণ করেন, যা জাতির জন্য একটি কলঙ্কময় অধ্যায় হিসাবে বিবেচিত। সুতরাং এদের থেকে সাবধান, এদেরকে পরিহার করুন, এদের বিরুদ্ধে সোচ্চার হন।